বন্ধুরা, অনেক বড় একটা খবর বাংলাদেশের তরফ থেকে সামনে বেরিয়ে আসছে। আর খবরটি এরকম যেটি আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে, যেটা শুনে আপনাদের হার্টবিটও থামিয়ে দেবে। বন্ধুরা, সত্যি এখন মনে হচ্ছে যে ভারত সরকারের বাংলাদেশের উপর কোনো বড় থেকে বড় স্টেপকে অবশ্যই পাঠানো উচিত বা নেওয়া উচিত, না হলে বাংলাদেশের উগ্রবাদী জনতাগুলো কখন কি করে দেয় তার ঠিক নেই। যদিও বন্ধুরা দেরিতে তো অনেক আগেই হয়ে গেছে, তাই ভারত সরকার যেন আর দেরি না করে, এটা তো আপনারাও চাইবেন। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি শুরু করি। দেখুন বন্ধুরা, এই আর্টিকেলগুলোতে কি ভয়ঙ্কর নিউজ সামনে বেরিয়ে আসছে। বলা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে কলেজ হোস্টেলে ঢুকে কিছু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী উগ্রবাদী জঙ্গি হিন্দুদের উপর হামলা করে। আর এটা বলতে গিয়ে আরও খারাপ লাগছে এই কারণে যে সেই সমস্ত হোস্টেলগুলোতে অনেক হিন্দু মহিলারাও ছিল। এর পরবর্তী ঘটনা কি হয়েছে সেটা আপনাদের আলাদা করে বলার আর কোনো প্রয়োজন নেই। খবরে বলা হচ্ছে কারবাই সরকারের প্রমুখ মোহাম্মদ ইউনুস আর তার কথা অনুসারে, তাদের সুরক্ষার কথা অনুসারে হিন্দুদের উপর আক্রমণ হওয়ার প্রশ্ন থামছেই না। পূর্ব পাকিস্তানের কট্টর ইসলামিক ব্যক্তিগুলো ঢাকার কলেজের হিন্দা ছাত্রাবাসের উপর হামলা করে সেখানকার ছাত্র মন্দির সবগুলোকে লোকসান করিয়েছে। হামলা করার সময় ছাত্রাবাসের পশ্চিম অংশে অবস্থিত হিন্দু মন্দিরের মূর্তিগুলোকে পর্যন্ত ভেঙে ফেলেছে আর দামি জিনিসপত্রগুলোকে লুট করে নিয়েছে তারা। ঢাকায় শেখ হাসিনা সরকার পড়ে যাবার পরে বাংলাদেশের উপর হিন্দুদের উপর হামলা শুরু হয়, যেটি ধীরে ধীরে বাংলাদেশের রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে। এত কিছুর পরও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাস্ট একটি আয়না দেখানোর মতো দেখিয়ে তারা কাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বজরং দল অনেক ভড়কেও গেছে। খবর অনুসারে বজরং দল হিন্দুদের জন্য ন্যায্য দাবি উঠিয়ে আর বাংলাদেশের হিন্দু মন্দিরগুলোকে ভাঙার জন্য নিন্দা করে হায়দ্রাবাদের কোটিতে বিরোধী র্যালি করে বের করেছে। তো সেই সময় বিজেপি নেতা টিরা সিং জানিয়েছে, যেভাবে বাংলাদেশের ঘরের ভেতরে নরসংহার হচ্ছে, তো এরকম একটা সময় ইংরেজরাও ভারতের সাথে করে, আর কাশ্মীরি পণ্ডিতের সাথেও করা হয়েছিল সেম টাইপেরই ঘটনা, যেটির ওপর সময় থাকতে স্টপ লাগানো প্রয়োজন। তো টি রাজা সিং এটার জন্য ভারত সরকারের কাছে দরখাস্ত করেছে যে বাংলাদেশের ঘরের ভেতরে হিন্দুদের সাথে হওয়া অত্যাচারকে নিয়ে নির্ণায়ক স্টেপ যেন অবশ্যই ওঠায়। এই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলো বা জিহাদিগুলো যদি তারা তাদের কাজকে এইভাবে চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের এই মুহূর্তে সুযোগ এসেছে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া প্রয়োজন। বজরং বলার টিরা সিং এর এই কারণে ভড়কে গেছে, কারণ মোহাম্মদ ইউনুস সনাতন ধর্ম ব্যক্তিদের উপর নিয়ে গ্যারান্টি দেওয়ার পরেও হিন্দুদের উপর আক্রমণ থামছে না। সেখানে এটা আপনারাও জানেন যে হিন্দুদের কেন নিশানা করা হচ্ছে। যদিও কট্টরবাদীরা যেটা চেয়েছিল সেটা তো অলরেডি হয়ে গেছে, এরপরে দ্বিতীয় টার্গেট হিন্দু অনুধান। এত কিছুর পরে ভারত সরকারের উচিত বাংলাদেশের বর্তমান সরকার মোহাম্মদ ইউনুসের কাছে এই সব কিছু জিজ্ঞাসা করা। ইউএন বাংলাদেশের ঘরের ভেতরে পরিস্থিতিকে নিয়ে হিন্দুদের উপর অত্যাচার কিনে চিন্তা দেখিয়েছে। আজকের দিনে ভারতে কোটি কোটি বাংলাদেশি অবৈধভাবে বাস করছে, কই তাদের উপর তো কোনো অত্যাচার হয় না, তো কেন হিন্দুদের উপর টার্গেট করা হচ্ছে? তো বন্ধুরা, আপনারা বলুন, ভারত সরকার বাংলাদেশের উপর নির্ণয় স্টেপ কবে উঠাবে, না শুধু এইরকমভাবে খালি স্টেটমেন্ট দিতেই থাকবে? কেননা জল এখন মাথার উপর দিয়ে উঠে গেছে। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।